যখনই খাবার খাই তখনই পেট ব্যথা করে, যখনই খাবার খাই তখনই বাথরুমে যাওয়া লাগে। তো আমি এটা বুঝতে পারতেছিলাম না আসলে আমার কি সমস্যা। পরে মোবাইলে যখন ভিডিও দেখলাম, অনেকগুলো ভিডিও দেখে বুঝলাম যে এটা আমার আইবিএস হয়েছে। প্রত্যেকদিন জ্বালাতন করতো, ভালো হয় না ভালো হয় না ভালো হয় না কেন? আমি মনে করি স্যার আসলে পেট ভালো তার সব ভালো তার, কারণ এটার মধ্যে তো অশান্তি হয়। কোনো কিছু যদি খাবার যদি গেলে হজম না হয় তাহলে তো স্যার কোনো কিছু মানে ভালো লাগে না স্যার। প্রিয় দর্শক, হাসি মাখা মুখটি দেখতেছেন, ভিতর থেকে চলে আসছে হাসি, বুঝতে পারছেন? এই যে কোনো কিছু ভালো লাগেনি, আগে কোনো কিছু ভালো লাগেনি, কিন্তু এখন পুরোপুরি সুস্থ স্যার, একদম ভিতর থেকে স্ট্রং মনে হচ্ছে। যে আপনার কি অসুবিধা ছিল? স্যার আমার মেইনলি যে সমস্যা ছিল সেটা হচ্ছে পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা। পেটের কোন সাইডে ব্যথা হতো? পুরো পেটে ব্যথা হতো স্যার, পুরো পেটে ব্যথা। এবং স্যার এটা অনেক আগে থেকে, প্রায় 5-7 বছর আগে থেকে, ছোট থেকে আমার এরকম পেটে ব্যথা হয়। ছোট থেকে পেটে ব্যথা হয়, কোনো কিছু খাইলে হজম হচ্ছে না, আর হজম হয় না জন্য এর পেট ব্যথা করে প্রচন্ড। আর যখনই খাবার খাবো, আমি খাবার শেষ করতে পারি না, বাথরুমে দৌড়তে লাগে, এরকম অবস্থা। স্যার যখনই খাবার খাই তখনই পেট ব্যথা করে, যখনই খাবার খাই তখনই বাথরুমে যাওয়া লাগে। তো আমি এটা বুঝতে পারতেছিলাম না আসলে আমার কি সমস্যা। পরে মোবাইলে যখন ভিডিও দেখলাম, অনেকগুলো ভিডিও দেখে বুঝলাম যে এটা আমার আইবিএস হয়েছে। তারপরে দেখলাম যে আপনার অনেকগুলো ভিডিও দেখে ভাবলাম যে আপনার সাথে একটু দেখে আপনার কাছে চিকিৎসা নিব। পরবর্তীতে এসে চিকিৎসা নিলাম স্যার, আজকে 11 দিন। আমি 4 দিন পর থেকে সুস্থ। তারপরে একটু কম বেশি হচ্ছিল, 4 দিন পর থেকে একটু কম বেশি হচ্ছিল, সবাই ডিস্টার্ব করছি, জ্বালাইছি যে ভাই আমার কমতেছে না কেন, আপনার কাছে আসলাম দেখা করার জন্য। পরে পাশে স্যারেরা বললো যে একটু কম বেশি হবে, কিন্তু ঠিক হয়ে যাবে এটা। তারপরে আমি হচ্ছে চিকিৎসা নিচ্ছিলাম, নিতে 8 দিন পর থেকে আমি পুরোপুরি সুস্থ। কালকে তো স্যার ট্রাফিক জ্যাম ছিল, আমি কালকে ওজন থেরাপি নিয়ে যাওয়ার সময় হেঁটে চলে গেছি, গাড়ি থেকে নেমে হেঁটে চলে গেছি, মানে জ্যামের মধ্যে ভালো লাগতেছিল না। হেঁটে তাও আমি অনেক রিল্যাক্স ফিল করছি। কালকে ওজন থেরাপি দিচ্ছে একটা, তো এখন পুরোপুরি সুস্থ স্যার। তাও আজকে আবার লাস্ট চিকিৎসা নিলাম 11 দিন আজকে। প্রিয় দর্শক, বোঝা গেছে ঘুম হয়তো না স্যার আগে, এখন ঘুম হয় স্যার। ঘুম হয় না, আজকে আসতে লেট করছি, ঘুমের জন্য আসতে লেট করছে। পেটের সমস্যা থাকলে ঘুম হয় না। আর একটা কথা কি, সহজ সরল স্বীকারোক্তি, প্রত্যেকদিন জ্বালাতন করতো, ভালো হয় না ভালো হয় না ভালো হয় না কেন? আমি মনে করি স্যার আসলে পেট ভালো তার সব ভালো তার, কারণ এটার মধ্যে তো অশান্তি হয়। কোনো কিছু যদি খাবার যদি গেলে হজম না হয় তাহলে তো স্যার কোনো কিছু মানে ভালো লাগে না স্যার। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? আমরা অধৈর্য হয়ে যাই, অনেক ওষুধ ভালো হয় না। আর এখন তো ওষুধ খাওয়া লাগে না, কোন ওষুধ খাই না, শুধু লিখবে এটা বলটা লিখতে হয়, ন্যাচারাল শাক এটা খাইতে হবে। কাজে এই যে তো অধৈর্য হলে চলবে না। অনেকে আসে যে স্যার ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ভালো হচ্ছে না, স্যার আশেপাশে সবাই দেখে ভালো হচ্ছে না। আর ভাই ভালো হলে তো এখানে থাকে না, ভালো হলে তো বাসায় চলে যায়। এখানে হাসপাতালে যাদেরকে দেখতেছেন সবাই রোগী, কারণে ভালো হয় নাই, ভালো হলে আর এখানে থাকে না। উনি ভালো হয়ে যাচ্ছেন, উনি কালকে থেকে আর এখানে আসবেন না। কথাকে বোঝা গেছে? তাহলে আপনি যখন আশেপাশে দেখতেছেন স্যার এত রোগী ভালো হয় নাই, আর ভালো হয় নাই বলে তো আছে, আপনি ভালো হয়ে গেছেন, কালকে আপনি আসবেন না, ভালো না হলে তো বাসায় তো চলে যাবেন। তা এই যে তো পেটের যত জটিলতাগুলো আছে, সব একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো করতেছে, এবং খুব ভালো কথা বলছে। পেট ভালো তো সব ভালো স্যার, পেট ভালো, সব কাজে মন বসে, যা ইচ্ছা তাই করতে পারতেছি স্যার। আর আগে তো 5-7 বার করে আমার বাথরুমে যাওয়া লাগছে, বাথরুম ক্লিয়ার হয়নি, কখনো শক্ত কখনো নরম। প্রিয় দর্শক, হাসি মাখা মুখটি দেখতেছেন, ভিতর থেকে চলে আসছে হাসি, বুঝতে পারছেন? এই যে কোনো কিছু ভালো লাগেনি, আগে কোনো কিছু ভালো লাগেনি, কিন্তু এখন পুরোপুরি সুস্থ স্যার, একদম ভিতর থেকে স্ট্রং মনে হচ্ছে। এই হাসিটা ভিতর থেকে, যাদের পেটের সমস্যা থাকে, ঘুম হয় না, ঘুম না হলে ডিপ্রেশনে কাজ করে, এরকম। এখন দেখেন হাসি খুশি, তো এগুলো সবই ভালো হয়। এই যে জটিল রোগী, কারো সময় বেশি লাগে, কারো কম লাগে। অনেকের কি হয়, ইনার সারা ব্যথা, আইবিএস, আইবিডি হলেই হয় এক পাশে বা এ পাশে, এক পাশে ব্যথা হয়। ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, আইবিডি, সেটাও ভালো হয়। শুধু ধৈর্য ধরে সময় লাগে। পেটের মধ্যে জ্বালাপোড়া করতো স্যার, বুকের মধ্যে জ্বালাপোড়া করতো, পেট বুক জ্বালাপোড়া করতো, সব জ্বালাপোড়া গেছে গা। আল্লাহর অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।